নমস্কার। আর রিতার রিয়েল লাইফ স্টোরিতে সবাইকে স্বাগত। বাইরে পশলা পশলা বৃষ্টি হচ্ছে, ওয়েদার একটু ভ্যাবসা, কিন্তু আমি যেহেতু বৃষ্টি খুব ভালোবাসি, তো বৃষ্টি হলে আমার আর বৃষ্টি 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 শুধু বৃষ্টি। আজকে বলবো আপনাদের রিয়েল লাইফ স্টোরিতে রিয়েল লাইফের কিছু মানুষের গল্প, যাদেরকে আমার চোখে তারা হিরো। এক একজনের নাম করে এক এক দিন এক একজনের গল্প বলবো। হয়তো সকলেরই গল্প ওর কোথাও একটা বেসিক মিল আপনারা পাবেন, সে তো থাকবেই, কিছু মিল তো থাকেই। একটা যোগসূত্র প্রত্যেকটা জীবনের সাথে আরেকটা জীবনের একটা বেসিক ব্যাপার একই থাকে। আজকে বলবো মাধবী মাসির কথা। মাধবী মাসি হচ্ছে আমার পড়ে পাওয়া 14 আনা। এবার আপনি ভাবছেন মাধবীকে? মাধবী একটি ছোটখাটো চেহারার, খুব মিষ্টি দেখতে একটি মহিলা, খুব কম কথা বলেন, যেটুকু কাজ করার সেটুকু মুখ বুঝেই করেন। কাজের বাইরে দু চারটে কথা কখনো কখনো হয় না যে তা না, হয়, কিন্তু এমনিতেও খুব কম কথা বলা মানুষ। ও আমার গৃহ সহায়িকা, আমার চোখে ও কিন্তু হিরোইন। এবার আপনাদের প্রশ্ন জাগতেই পারে, কেন হিরোইন বা রিয়েল লাইফ হিরো আমার কাছে? ওকে আমি দেখছি বেশ কয়েক বছর ধরে, 6-7 বছরের ওপরে ও আমার কাছে আছে। সকালবেলা আসে, কখনো বিকেলবেলা আসে। কোনো দিন কোনো কিছু নিয়ে ওর কোনো নাকি কান্না নেই, ও যা পায় তাতেই সন্তুষ্ট। সব সময় একটা হ্যাপি হ্যাপি ফিল। ওর হাজব্যান্ড মধ্যিখানে কিছুদিন ও 10-12 দিন আসেনি, তারপরে আমি তো ওকে খুঁজে পাচ্ছি না, ওর মোবাইলেও পাচ্ছি না। তারপরে ওর বাচ্চাকে ফোন করলাম, ওর ছেলেকে বললাম, তোমার মার কি হয়েছে? বলছে, আন্টি মার কিছু হয়নি, কিন্তু আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গেছে, হসপিটালে ভর্তি, তাই নিয়ে মা দৌড়োদৌড়ি করছে, ওই জন্য তোমাদের বাড়ি আর যায়নি। ও কিন্তু এই যে বাড়ি বাড়ি কাজ করার পরেও ওর ছেলে মেয়েকেও শিক্ষিত করেছে, ওর ছেলে মেয়েকেও পড়িয়েছে। ওর এক ছেলে এক মেয়ে। ও নিয়মিত আমাদের বাড়ি আসার আগে ভদ্রলোককে চান করাবে, তাকে ওষুধ খাওয়াবে, তাকে সুন্দর করে গুছিয়ে তার টিফিন খাইয়ে দিয়ে আসবে। সে খেতে পারে না এখন আর নিজের হাতে, তাকে সমস্ত কিছু করে তারপর আমাদের বাড়িতে আসবে। আমি আর শুনি না, আমি অবাক হয়ে যাই যে এরাই রিয়েল লাইফ হিরো। জীবন যুদ্ধে, প্রত্যেক দিন যুদ্ধে কখনো কাহিল হয় না। আমরা অনেক মোটিভেশনাল স্পিচ শুনি, মোটিভেশনাল স্পিচ দেখি, পড়ি। আমাদের আশেপাশেই কত এরকম মণিমুক্ত রয়েছে যেগুলো আমরা দেখতেই পারি, দেখলেই তার থেকে অনেক কিছু আমরা শিখব। হ্যাঁ, অনেক কিছু শেখার আছে। প্রত্যেক দিন জীবন যুদ্ধে কীভাবে জয়ী হওয়া যায় এবং সেই প্রত্যেক দিনটাকে নিজের মতো করে এনজয় করা। রথের মেলা দেখতে গেছে, আমি বললাম, তুমি আজকে আসোনি কেন? বলে, দিদি আমি আজকে আমার 2 নাতিনকে নিয়ে, নাতনি আর কি, তাদেরকে নিয়ে আমরা রথের মেলায় গেছিলাম। আমি কি খেলে? বলে, আমি কিছু খাইনি দিদি, খুব দাম তো মেলায়, খুব দাম জিনিসে। আমার 2 নাতনি আইসক্রিম খেয়েছে, ঘুগনি খেয়েছে, আর বেলুন চেয়েছিল, বেলুন কিনে দেওয়া হয়েছে। আমার এত ভালো লাগলো শুনে যে ইচ অ্যান্ড এভরি ডে এরা বাঁচে, প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন বাঁচে। খুব লড়াই, কিন্তু লড়াইয়ের কাছে কখনো হার মেনে যায় না। বলুন, রিয়েল লাইফ হিরো নয় কি এরা? এটা তো একটা ইনসিডেন্টসের কথা বললাম, মাধবী মাসির কথা। কত কি বলে। একদিন আমাকে বললো, জানো দিদি আমরা না আকাশ প্রদীপ দিই। আমি বললাম, আকাশ প্রদীপটা কী বলো, আমাকে বুঝিয়ে বললো। আমার কোন গাছে কখন কি ফুল হলো, ফল হলো, সব খবর রাখবে। বলবে, দিদি তুমি ওই গাছটা লাগিয়েছি, হয়েছে, আবার আমাকে বীজ চারা এসব এনে দেবে। একটা অদ্ভুত আদান প্রদান। আমি যদি বলি 1 কাপ চা খাও, না আমি চা খাই না, হ্যাঁ চা খায় না।
আমি যখন দেখি না, আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। অনেক সময় কি হয়, অনেক কাজ থাকে, বেশি কাজ থাকে, পেরে ওঠে না, বা কখনো শরীর খারাপ থাকে, আসে না। কিন্তু দিনের শেষে আমি ভাবি এই মানুষগুলোর যে জীবন লড়াই, যে সংগ্রাম, সেগুলো কি কোনো অংশে কোনোভাবেই আমরা খাটো করার কোনো জায়গা নেই। এবং প্রত্যেক দিন কী করে সুন্দর করে বাঁচতে হয়, প্রতিটা মুহূর্তকে বাঁচতে হয়, আমি শিখি, এদের থেকে শিখি এবং সেগুলো আমার জীবনেও প্রয়োগ করি। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। এবং প্রত্যেকেরই কিছু না কিছু শেখার আছে। আমার রিয়েল লাইফ হিরোর গল্প আজকের এপিসোডে ছিল মাধবী, পরের এপিসোডে অন্য কারোর একজনের কথা নিয়ে আসবে, এরকমই কেউ সাধারণ, কিন্তু হয়েও অতি সাধারণ। সাধারণ কথাটা ঠিক এদের সাথে আর যায় না, এরা অতি সাধারণ রিয়েল লাইফ হিরো। আমার রিয়েল লাইফ হিরোতে মাধবীর জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমার মাধবীর গল্প শুনে যাদের ভালো লাগবে তারা জানাবেন। তাদের যদি কারো থেকে এরকম কোনো শিক্ষণীয় কিছু শেখেন, লিখবেন, আমারও ভালো লাগবে। আমিও জানবো যে আমার এক বন্ধু বা আমার এক কোনো দাদা বা দিদি, তারা রিয়েল লাইফ থেকে এরকম একটা কোনো মণি বা মুক্ত সংগ্রহ করেছে। আজকে এইখানেই শেষ করছি। আবার অন্য একটা ভিডিওতে অন্য এক রিয়েল লাইফ হিরো বা হিরোইনের গল্প নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।